আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মোরগ পালন লালন পালন সম্পর্কে একটি হাদিস শুনবো, একটি আলোচনা শুনবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাড়িতে একটা মোরগ রাখার চেষ্টা করবে, কেননা মোরগ যখন ডাকে সে ফেরেশতাকে দেখে ডাকে এবং ভোরে ফেরেশতারা ডাক দেয়। ওই সময় জাগ্রত হও, দোয়া করো, ওই সময় দোয়া কবুল হয়। তোমরা কখনো মোরগকে গালি দিও না, অভিশাপ দিও না, কারণ সে মানুষকে নামাজের সময় জাগিয়ে দিতে সাহায্য করে। আল্লাহ রাসূল এইভাবে মোরগকে অভিশাপ দিতে, গালি দিতে নিষেধ করেছেন। মানুষকে মোরগ নামাজের সময় জাগিয়ে দেয়। ভোরবেলা যখন মোরগ ডাকে, ওই সময় ফেরেশতারা একজন আহ্বান করে, তার আহ্বানে মোরগও ডাকে। তার মোরগের মধ্যে কোন মোরগ? সাদা মোরগ লালন পালন করা উত্তম। সাদা মোরগ লালন পালন করা উত্তম। বর্ণনাটি দুর্বল হলেও এটা আমলযোগ্য, ফেলনা নয়। আমরা চেষ্টা করব বাড়িতে একটা সাদা মোরগ রাখার জন্য। সাদা মোরগ সম্পর্কে একটি হাদিস রয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিদিকিল আবয়াজ ফাইন্নাহু লা শাইতানা ফি দারিন ফিহা দিকুন আবয়াজ ফালা ইয়াকরাবুহা ওয়ালা ইয়াকরাবুহা। আল্লাহ রাসূল বলেন, তোমরা সাদা মোরগ রাখো, কেননা যে ঘরে সাদা মোরগ থাকে সে ঘরে শয়তান থাকে না এবং ওই ঘরের কাছেও শয়তান আসে না। সুতরাং মোরগ লালন পালন করা উত্তম এবং সাদা মোরগ, মনে রাখতে হবে, সাদা মোরগ লালন পালন করা উত্তম, রাখা উত্তম। মোরগের মধ্যে সাদা মোরগ যদি থাকে বাড়িতে, ওই বাড়িতে কখনো জিন আসবে না, কখনো শয়তান আসবে না যদি সাদা মোরগ থাকে। যে কোনো মোরগ রাখলেই হবে, তবে সাদা মোরগ রাখা উত্তম। উপরের মোরগ সম্পর্কে যদি আমরা উপরে হাদিস আরবিতে বলতে যাই, ভিডিওটা লম্বা হবে, এই জন্য সংক্ষিপ্তভাবে আমরা বললাম। আমিন।